ঈদ মুবারক। 30 দিন রোজা রাখার পরে সকালবেলা উঠেই খুরমা খিচুড়ি খেয়ে চলে গেলাম ঈদের নামাজ পড়তে। ঈদের নামাজ পড়লাম আমাদের এলাকার মধ্যেই। এক মাস পর ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টও ভেরি আর্লি ইন দ্য মর্নিং। 8:30টার দিকে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করে চলে গেলাম ঈদ মুবারক জানাতে। আমার শখের মাছকে একটু ব্লু দিয়ে দিলাম। ঈদের দিনই খালি এটা দেওয়া হয়, বছরে একবার। সাধারণত আমি ব্লু ইউজ করি না। আমার মনে হয় আমাদের দেশে যে ব্লুগুলো পাওয়া যায় ওগুলো ভালো না। ঈদ মোবারক বাম্বলবি, কি খবর? বাম্বলবির সাথে দেখা করার পরে আমার খরগোশ যেগুলো এখানে জন্ম নিছে এরা সবাই, ওদের সাথে একটু দেখা করলাম। এটা হলো তাদের বাবা মা। তারপরে চলে গেলাম ওল্ড টাউন, আজিমপুর কবরস্থান। আজিমপুর কবরস্থানের অবস্থা দেখেন, মানে এত ভিড়। আসলে আমি ঈদের দিন আজিমপুর কবরস্থান প্রতি বছরই যাই, বাট এইবার একটু আর্লি চলে গেছি, এই জন্য মানে ভিড়টা বেশি পাইছি। লেট করে গেলে এই ভিড়টা পাওয়া যায় না। আর ফাইনালি আমার দাদা দাদি চাচা মামা সবার কবর এখানে, ওদের সবার সাথে দেখা করতে চলে আসলাম। আল্লাহ সবাইকে বেশ নসিব করবো, আমিন। চলে আসলাম বকশীবাজার খানকা শরীফ। বকশীবাজার খানকা শরীফটা অনেক অনেক পুরনো। আমি ছোটোকাল থেকে এখানে আসি আব্বুর সাথে। ঈদের সবচেয়ে মজার মুহূর্ত হলো এটা, যখন আপনার ভাই ব্রাদার কাজিন আত্মীয় স্বজন সবাই আসবে আপনাদের বাসায় আপনাদের সাথে দেখা করতে। এটা খুব মজার একটা মোমেন্ট, আমি খুব এনজয় করি সবাই আসলে। আর সকালবেলা তাদের জন্য বানানো হলো স্পেশাল ডেজার্টস ফ্রম ফারিয়াল অ্যান্ড জিনাত। অ্যামেজিং ছিল তিরামিসুটা, চিজ কেকটা টু গুড। কেন? অবশ্যই মেয়ের কথা, সাবাত কেন আসে নাই? ও শ্বশুর বাসায় বসে আছে, কুসুমে পাঠিয়ে দিছে মায়ের বাসায়। মানে এটা কোন প্রশ্ন হইলো? ঈদ আড্ডাটা খুব মজা লাগে। ঈদের দিন সবাই একটু আড্ডা মারলাম, সবাই গল্প করলাম। আমি একটু ছোটোখাটো ক্লিপ নিয়ে নিলাম, আর সানি ভাই দেখাইতেছে দেখো চামিদে বামে ও ভিডিও করে ফেলতেছে। ম্যান্ডেটরি ঈদ ফটো, যেহেতু আমি একটু ভিডিও করি তো ঈদ ভিডিও ক্লিপ। আর এখানে যাকে দিছি সে চ্যাম্পিয়ন, সে ভিডিও করতে পারে না, ছবিও তুলতে পারে না। যাই হোক, যা করছে করছে, আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট হয়েছে তার। এই হলো সেই ভাইরাল কাশ্মীরি চুলি, এই বছরের সবচেয়ে ভাইরাল স্টাফ ফর গার্লস। লাঞ্চ করলাম ইনলয়ের বাসায়। লাঞ্চ করে